একটি অসাধারণ জায়গায় ঘুরতে এসেছি। এটা হচ্ছে চা বাগান। কিন্তু আমি আপনাদেরকে বলবো না যে এই চা বাগানটা কোথায় চট্টগ্রামের মধ্যে। অসাধারণ একটা চা বাগান এবং অনেক বড় চা বাগান। এবং সিলেটের যে সৌন্দর্য আছে তার থেকে কোনো অংশেই এই সুন্দর চা বাগানটাকে আমরা ছোট করে দেখার সুযোগ নেই। তার থেকে যে অসুন্দর সেটা বলার সুযোগ নেই। এই চা বাগানটা এত সুন্দর চা বাগান, এত সুন্দর চা বাগান। এবং চাইলেই আপনি বিশেষ কর্তৃপক্ষের সঙ্গে যদি আগে একটু কথা বলে আসেন, তাহলে এইখানে কিন্তু আপনি বাইক নিয়ে, আপনার নিজস্ব বাইক নিয়ে আপনি পুরো বাগানটাকে এক্সপ্লোর করতে পারবেন। অসাধারণ। আমরা যারা সিলেটের দিকে এই চা বাগান দেখার জন্য মুভ করি, এই সৌন্দর্যের প্রেমে পড়তে চাই, আমার কাছে মনে হয় চট্টগ্রামের এই চা বাগানটা কোনো অংশেই কম নয়। এত সুন্দর, এত সুন্দর। আমি আগেও চট্টগ্রামের মধ্যে বেশ কয়েকটা চা বাগানে গিয়েছিলাম, কিন্তু এত সুন্দর চা বাগান আমার চোখে আসলে পড়েনি। এবং সবথেকে মজার বিষয়, এখানে আপনি রাস্তাগুলোতে চাইলেই নিজের বাইক নিয়ে, যদি আগে পারমিশন থাকে, বাইক নিয়ে আপনি ঘুরতে পারবেন। এবং এত সুন্দর চারিদিকে, এত সমারোহ। এবং চাইলেই ভিতর দিয়ে যাওয়ার সুযোগ আছে। আমি আবারও বলছি, যদি কর্তৃপক্ষের অনুমতি থাকে। তাছাড়া আপনি এমনিতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঘুরতে পারবেন। সব মিলে ওইদিকে একটু দেখাও যে কত সুন্দর, কত সুন্দর। এবং আলহামদুলিল্লাহ আজকে একটা সুন্দর দিনে এসেছিলাম, কারণ সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে, পাতাগুলো অনেক বেশি পরিষ্কার। এবং এই মুহূর্তে খুব সুন্দর রোদ উজ্জ্বল একটি দিন। সব মিলে এই পরিবেশটা অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। এবং এইরকম জায়গায় মাঝে মাঝেই একটু ঘুরতে আসতে ভালো লাগে। এরকম জায়গায় ঘুরতে আসলে, সবুজের মধ্যে আসলে অনেক বেশি সুন্দর লাগে। মনটার মধ্যে একদম আনন্দে প্রফুল্লে ভরে যায়। যারা অনেক ব্যস্ত থাকেন, সবসময় কম্পিউটার, ল্যাপটপ, ক্লাস অথবা অফিসের কাজে ব্যস্ত, চাইলেই এখানে ঘুরতে পারবেন। জায়গাটা কিন্তু অসাধারণ। আমি ঘুরতে এসেছি টাটা ঋষি আসান।